নমস্কার বন্ধুরা, সোনালি কুকিংয়ে সবাইকে স্বাগত জানাই। রোজকারের মতো রান্নাঘরে চলে এলাম। তো আজকে রেসিপি থাকছে ডিম, তার সঙ্গে ময়দা দিয়ে এত সুন্দর যে রেসিপি হয়, সকালে বা রাতে টিফিনও বলতে পারেন, বা রাতে ডিনারের জন্য আজকে করে দেখাবো। প্রথম থেকে লাস্ট দেখতে থাকুন, বেশ ভালো লাগবে। কড়ার মধ্যে আমি তেল দিয়েছি 1 চামচের মতো। তো এখানে আমি তার জন্য একটা ডিম নিয়েছি। আমি ডিমটাকে ভেজে নেব। তো ভেজে নেওয়ার আগে আমি হলুদ আর লবণ দিয়েছি। তো ভালো করে আমি ভেজে নেব। তো এখানে এক সাইড ভাজা হয়ে গেছে, উল্টিয়ে দেব অন্য সাইডটা। এইভাবে ভালো করে ভেজে নেব। তো এখানে দেখুন কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে, দেখতে অসাধারণ লাগছে। দেখুন কতটা সুন্দর লাগছে। রেডি হয়ে গেছে, আমি এখানে তুলে নেব। আমি এখানে 1 চামচের মতো তেল দিয়েছি, সাদা তেল। তো এখানে আমি কালো জিরা দেব। এখানে আমি কালো জিরা দেব। তো কালো জিরা দিয়েছি। তো কালো জিরা দিয়ে আমি ভালোভাবে ভেজে নেব। এখানে বেশি ভেজে নেব না। দেখুন সুন্দর কিন্তু গন্ধ ছেড়েছি। এরপরে আমি আদা রসুন এখানে দিয়েছি। আদা রসুনটাকে এইভাবে ভেজে নেব। আর দেখুন ভাজা হয়ে গেছে একেবারে। এর মধ্যে দিয়ে দেব 1 চিমটে হলুদ। তো 1 চিমটে আমি হলুদ দেব। আমি 1 চিমটে হলুদ দিয়েছি, বা মাপ মতো হলুদ দিয়েছি। দেব ভেজে রাখা ডিম। দেখুন ডিমটা দিয়ে দিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ দেব। দিয়ে এইভাবে নেড়ে চেড়ে নেব। ডিমটা দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম লবণ। এইভাবে কিছুক্ষণের জন্য আমি নেড়ে নেব। এতে বেশ টিফিনের জন্য বেশ মুচমুচে হবে। এর জন্য স্বাদ মতন লবণ দিয়েছিলাম, বা মাপ মতো লবণ দিয়েছিলাম। তো এইভাবে ভালোভাবে নেড়ে চেড়ে নাড়াচাড়া করে নেব। তো নাড়াচাড়া করে নিয়েছি এইভাবে। তো এইভাবে ভেজে নেব। এতে বেশ দারুণ হবে। এর মধ্যে দিয়ে দেব 1 বাটির মতো আমি ময়দা দেব। তো এখানে আমি 1 বাটির মতো ময়দা দিয়েছি। দিয়ে এইভাবে নেড়ে চেড়ে নেব। ভালোভাবে এইভাবে নেড়ে চেড়ে নেব। তো ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি। আমি দিয়ে দেব পেঁয়াজ। তো আমি এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে এইভাবে নেড়ে চেড়ে নেব। তো এইভাবে নেড়ে চেড়ে নিয়েছি। এখানে আমি দিয়ে দেব গুঁড়ো লঙ্কা। এখানে আমি দিয়ে দিয়েছি গুঁড়ো লঙ্কা। তো অল্প পরিমাণে দিয়েছি। এরপর আমি এখানে দেব
গরম মশলা দিয়েছি। গরম মশলা দেওয়ার পর এখানে আর কিছুই দেব না, এইভাবে নেড়ে চেড়ে নেব। এইভাবে নেড়ে চেড়ে নেব। এবার ডোটাকে আমি নামিয়ে নেব। এরপরে আমি কড়ার মধ্যে জল দিয়েছি। জল দিয়ে ভালো করে আমি গরম করে নেব। তবে আপনারা ছোঁয়াটে গরম করলে খুব ভালো হয়। তো আমি ভালোভাবে ছোঁয়াটে আমি জল করে নিয়েছি। তো এখানে আমি জলটাকে এবার নামিয়ে নেব। এখানে আমি ঠান্ডা করে নিয়েছি। তো ঠান্ডা করে নেওয়ার পরে আমি ছোঁয়াটে জল দেব গরম। তো আগে গরম করে রেখেছিলাম, দেখিয়েছিলাম। তো আমি অল্প অল্প করে দেব। এইভাবে আমি মিক্স করে নেব। আমি ডোটাকে ভালো করে রেডি করে নেব। আর কিছুটা জল দেব। এইভাবে আমি ভালো করে ডোটা তৈরি করে নেব। ডোটা তৈরি করে নিয়েছি। দেখুন এর মধ্যে যে ডিম গোটা গোটা রয়েছে, খুব সুন্দর লাগবে যখন আপনারা খাবেন। তো এইভাবে আমি বানিয়ে নিয়েছি। আর দেখতেও কত সুন্দর আর লোভনীয়। তো এখানে তিল দিয়েছি, তার জন্য আরও খুব সুন্দরভাবে কালো জিরা বা তিল দিয়ে আপনারা এইভাবেই বানাবে। আশা করি খুবই ভালো লাগবে। দেখতে যতটা সুন্দর হয়েছে তাহলে খেতে আরও খুবই সুন্দর হবে। তো আমি ভালোভাবে রেডি করে নিয়েছি। তো রেডি করে নেওয়া আমি সেইভাবে বানিয়ে নেব। আমি প্রত্যেকটা এইভাবে লেচি কেটে নেব। তো আমি এইভাবে কেটে নিচ্ছি। তো তোমরা এইভাবে কেটে নেবে। এইভাবে সবগুলো লেচি তৈরি হয়ে গেছে। রুটিটা বেলে নেব। তো আমি ভালোভাবে বেলে নিয়েছি। এই রকমই হবে। তো প্রত্যেকটা আমি এইভাবে তৈরি করে নেব। তো আমি সবগুলো রেডি করে নিয়েছি। দেখুন আমি এখানে কড়া বসিয়ে দিয়েছি। তো কড়াতে আমি গ্যাস অন করে দিয়েছি। আমি 1 চামচের মতো আমি তেল দেব। তেল দেওয়ার পরে আমি ভালোভাবে গরম করে নেব। তো ভালোভাবে গরম পরোটা বলতে পারো। তো এখানে আমি দিলাম। এইভাবে আমি প্রত্যেকটা তৈরি করে নেব। এরপরে আমি উল্টিয়ে দেব। তো অল্প করে আপনারা তেল দিয়ে বানিয়ে নেবেন, টিফিনের জন্য খুব ভালো লাগবে। তো এইভাবেই আপনারা বানাবেন। তো অল্প করে তেল দেব। এবারে ঘুরিয়ে ফিরিয়ে আমি রেডি করে নেব। প্রত্যেকটা পরোটা যেভাবে ভাজে সেভাবে তৈরি করে নেব। তো হয়ে গেছে দেখুন। তো এখানে আমি রুটিগুলো দেখাবো কেমন হয়েছে। তো প্রত্যেকটা আমি এইভাবে সাজিয়ে নিয়েছি। দেখুন কতটা সুন্দর ও লোভনীয়। আজকে রেসিপি কেমন লেগেছে তো কমেন্টে জানাবে। আর যদি ভালো লেগে থাকে লাইক করে দিবে, তার সঙ্গে বন্ধুদের শেয়ার করে দিবেন। আর ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটা ক্লিক করবেন।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে। নমস্কার।